পাহাড়ের পানি ডলার পানি বলে আমরা স্যার আঠা দিয়ে পানি যায় না তুই গেলে এসে লইয়ে স্যার আইবে হাড়ি পানি এসে সব ডুবাই দিতেছে। তারা খরচ করে এখন কিস্তি বোঝাই নেবারি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে পানি নিষ্কাশনের অভাবে 5 বছর ধরে অনাবাদি থেকে গেছে কয়েকশো একর জমি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শুষ্ক মৌসুমেও বর্ষার জলাবদ্ধতায় 5 বছর ধরে শস্য আবাদের অনুপযোগী হয়ে পড়ে আছে কয়েকশো একর কৃষি জমি। ওই জমিতে ফসল আবাদ করতে না পেরে হাহাকার করছেন 3 শতাধিক কৃষক। খোঁজ নিয়ে জানা গেছে, পরিত্যক্ত পড়ে থাকায় অনেক নিম্ন আয়ের কৃষক জীবিকার তাড়নায় জমি বিক্রি করে ভূমিহীন হয়েছেন। এখন মানবেতর জীবনযাপন করছেন। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আশেপাশের প্রায় 10,000 বাসিন্দা। জমি রক্ষায় পানি নিষ্কাশনে সরকারি পদক্ষেপ চান স্থানীয়রা। কৃষকদের দাবি, অতি দ্রুত পানি চলাচলের ব্যবস্থা করা গেলে পুনরায় চাষাবাদের আওতায় আসতে পারে পরিত্যক্ত এসব কৃষি জমি। সরজমিনে গেলে বাহারচড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পূর্ব ইলশা গ্রামের এলাকার কৃষকরা বলেন, প্রায় 10,000 মানুষের বসবাস, সবাই কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর মৌসুমের শুরুতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চাষের জমিতে চারা রোপণ করলে পূর্বের পাহাড়ি ঢলের পানি নিচে নেমে জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে রোপণকৃত চারা নষ্ট হয়ে যায়। অন্যদিকে ব্যাংক থেকে নেওয়ায় লোনের টাকার জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়ে দেউলিয়া হতে হয়েছে অনেক পরিবারকে। যদি পানি সরবরাহ ব্যবস্থা করা যায় তবে পরিত্যক্ত জমিতে সমন্বিত বোরোধান, সবজি, মৎস্য চাষ ও ফলজ বাগান করা সম্ভব। মুরার পানি আয় আর জমি যাগুলি আর পানি দেখতে পারে না। সারা সারা বলছি না বাজারত সুচ গেলে এসে লইয়ে সারা এসে বড়ি গেছে। তারা খরচ করে কিস্তি লই মিস্তি লই আর মানুষ তো জমিন খাজানারও খানে জমিন 5,000 টাকা ধরে আর জমিন লই তো লই দেন। এখন তো জমিন তো আর আজ 7 বছর লত মানে জমিন কিল দিয়ে তারা কত গুণের পদ্ধতি আর কিস্তি মিস্তি লই আর তো বাড়ি ঘর ফেলাই যাইবার টাইমে পানি এসে সব ডুবাই দিতেছে। 5-6 বছর পর্যন্ত হচ্ছে না। লই এখন কিস্তি বোঝাই নেবারি। কিস্তি হলে আর তো দাই যাগ ঘরে লুই যাগ ঘরে নলু কে যাগ ঘরে কে দিন নেবারি ইতার আইরে গোড়ালি তোর বইতে গড়ে আর সাইড দিয়ে আলসা গড়ি তেরিবান স্যার আইবে হাড়ি তারপর সুট গেটিও সাফ করি তুলি পানি লামিলি আলসা গড়ি তেরি দুবার খাইতে একদম ফসল ইয়ে স্যার আঠা দিয়ে পানি যায় না। তো আমরা সরকার থেকে চাই যদি স্যার আঠা যদি হলে বড় করে দেন, আমরা চাষবাস করেই সুখ দুঃখে হলে বাদ মানে কি খেতে পারবো। পাহাড়ের পানি ডলার পানি বলে আমরা এটা পানিটা এখানে জমা হয়ে যায়। জমা হয়ে রাস্তাঘাট সব ডুবে যায়। ডুবে যে পানি যে নিষ্কাশনের ব্যবস্থা নেই সেজন্য ডুবে যায়। যারা চাষবাস করে জন্য জ্বালা ফেলায়, এই জ্বালাগুলো 3-3বার নষ্ট হয়ে গেছে। 3 নষ্ট হওয়াতে এখানে আর কোনো মানুষ চাষবাস করতে পারে নাই। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালে জানান, সুইচ গেটগুলো রয়েছে ম্যাক্সিমাম হলো অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন, যেখানে লবণাক্ত পানি ঢুকে এবং পানি একবার ঢুকলে সেটা আবার বের হতে পারে না। বের না হতে পারলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের বাহারচড়ায় জলাবদ্ধতার জন্য কিন্তু এখানে বেশ কিছু জমি আমাদের এখানে পতি থেকে যায়, যেটা আমাদের কৃষকদের জন্য কষ্ট, আমাদের জন্য কষ্ট, সর্বোপরি বাঁশখালী কৃষির জন্য একটা খুবই কষ্টদায়ক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য আসলে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা আছি যারা বলছি যে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, এখানে সংশ্লিষ্ট আরও যারা আছেন বিশেষ করে খাল খননের জন্য, এটা যদি পুনর্খনন করা যায় কোনোভাবে, বসে যে একটা ওয়ে যদি বের না করতে পারি, তাহলে পরে আমাদের কৃষকের জন্য খুবই কষ্টদায়ক একটা বিষয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।